আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইয়েমেনের সাম্রাজ্য সাবা সম্প্রদায় নিয়ে। আরবের আরেবার অন্তর্ভুক্ত যে সকল সম্প্রদায় প্রাচীনতম ইয়েমেনি সম্প্রদায় হিসেবে চিহ্নিত ছিল তারাই ছিল সাবা সম্প্রদায় অন্তর্ভুক্ত। আজকে আমরা সাবা সম্প্রদায়ের রাজত্ব এবং তাদের উত্থান এবং পতন নিয়ে আলোচনা করব। খ্রিস্টপূর্ব 650 অব্দ হতে তাদের যুগ শুরু হয়। ওই সময়কালে শাহানে সাবার মর্যাদাসূচক উপাধি ছিল মুকাররবে সাবা। মুকাররবে সাবা রাজধানী ছিল সারওয়া নামক নগরীতে, যার ধ্বংসপ্রাপ্ত অট্টালিকার চিহ্ন আজও মায়ারেবের পশ্চিমে এক দিনের পথের দূরত্বে দেখতে পাওয়া যায় এবং তাহাব্বিবা নামে প্রসিদ্ধ রয়েছে। বিশেষ করে সে যুগে সাবা সম্প্রদায় এত বেশি বিস্তৃত ঘটেছিল যে তারা আরবের অভ্যন্তরে এবং বাইরেও বিভিন্ন স্থানে নতুন নতুন আবাস, শহর ও নগরী গড়ে তোলে। খ্রিস্টপূর্ব 115 থেকে 300 অব্দি পর্যন্ত সময়ে সাবা রাষ্ট্রের উপর হিমিয়ার গোত্রের প্রাধান্য লাভ করে। মায়ারবের পরিবর্তে রাইদানকে রাজধানী করা হয়। এরই মাধ্যমে সাবা পতনের যুগ শুরু হয়। পরবর্তীতে রাজধানীর নাম রাইদান পরিবর্তন করে জিফার রাখা হয়। এই শহরের ধ্বংসাবশেষ আজও ইয়ারিম শহরের নিকটে এক গোলাকার পর্বতের মধ্যে দেখা যায়। এরই মাধ্যমে সাবা সম্প্রদায়ের রাজত্বের অবসান ঘটে।